এই রাস্তাটা যদি টোটালি ভাই আসসালামু আলাইকুম। আরে কি অবস্থা? ব্রেকিং ভালো না থাকলে যত বাইকে স্পিড উঠুক আর গিয়ার শিপমেন্ট করুক যাই করুক না কেন, ম্যাটার হচ্ছে ব্রেকিং। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে লালি দাঁড়ায় আছে। এখন যাব হচ্ছে আগে সার্ভিস সেন্টারে মোটো নিতে, তারপরে দেন বাইক নিয়ে বের হয়ে যাব আজকের প্রোগ্রামটা, যেটা নাকি হিরো বাংলাদেশ থেকে ইনভাইটেড হিরো কারিজমা এক্সএমআর লঞ্চিং, যেটা নাকি আপনারা অলরেডি থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। চলুন বাইকে উঠি। যারা আমার 2019-18 দিকে ব্লগ দেখছেন, তখন আমরা এই বাসায় ছিলাম। সো এইখান থেকে বাইক নিয়ে বের হইতাম, যেটা নাকি আমার হিরো হোন্ডা হাঙ্ক সিলভার কালারটা ছিল সেই সময়। মিস করি বাইকটাকে প্রচুর পরিমাণে। খুব ভালো একটা মডিফিকেশন করে ভালো একটা স্টেজে নিয়ে আসছিলাম বাইকটাকে, এবং অনেকে বলতো ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল হাঙ্ক ইন বাংলাদেশ ছিল এটা। সো এখন ওই বাইকটা চলে। আমার এই এলাকার এক ছোটো বাইক কিনে নিয়ে গেছে, ওর কাছে আছে। বাট বাইকের কন্ডিশনটা আগের মতো আর নাই। এই বাইকের কন্ডিশনটা খুব খারাপ করে ফেলছে। রাস্তাটা ভিজা কেন, আর আমার বাইকের চাকায় হাওয়া নাই, হাওয়া দিতে হবে আগে। মনে হচ্ছে বাইকটায় কোনো লিকেজ আছে, যার জন্য কিছুদিন পর পর হাওয়া চলে যাচ্ছে। সো ইনশাল্লাহ একটা টায়ার সিলেন্ট জেল ইউজ করতে হবে। ওই একটা হাওয়া দিয়ে দাও। আমার মনে হয় জেল ভরাই লাগবে, হাওয়া থাকে না। দেখি এক জায়গায় যাইতেছি, আইসা পরে বিকালে ভরমো। আঙ্কেল রে দেখি না, আঙ্কেল আয় না দোকানে। সো অনেক হাওয়া কম আছে, যার জন্য মানে চালাইতেও কষ্ট হচ্ছে। মাইলেজ তো ডিফিকাল্টি পড়তেছেই। 35 দিয়ে দাও, 35। সামনেও মনে হয় একটু লাগবো। সো এটা হচ্ছে 100 ফিটের রাস্তা। এই রাস্তা দিয়ে আসলে এখানে একটা মেডিকেল আছে, ফুয়াদ মেডিকেল, পাশেই হচ্ছে মোটোজিনি। হ্যাঁ ঠিক আছে, সামনেরটা ঠিক আছে। বিকালে জেলবর মনে হয়। আমাদের এসএফটা, যেটা নাকি আবার ইঞ্জিন রিবিল্ড করা হবে। অলরেডি ইঞ্জিন খোলা হয়েছে, পুরাটাই খোলা হয়েছে। কারণ হচ্ছে গিয়ে এটার কানেক্টিং সহ চলে গেছে, এবং অলমোস্ট 50,000 প্লাস কিলোমিটার হয়েছে, যার জন্য এটার ইঞ্জিনও খোলা হয়েছে। বাট দেখতে হবে যে কি কি কাজ আছে না আছে। কিরে গিয়ার পিনিয়াম ভাঙছে না কিরে? না, অনেকদিন পরে কোনো প্রোগ্রামে যাওয়া হইতেছে, গ্লাভস হাতে বড় হইতেছে। রেগুলারলি তো বাসা থেকে এখানে আসতে টাইম লাগে না, 2-3 মিনিট লাগে, যার জন্য গ্লাভস হেলমেট কিছুই পরা হয় না। বাইকটাও রেগুলারলি চালানো হয় না তেমন একটা, যার জন্য এগুলো কিছুই ইউজ করে না। হাত মোটা হয়ে গেছে, কিছুই ঢুকতেছে না হাতে। সাইড স্ট্যান্ড একটু পরে মোবাইল দিয়ে দাও। যদি ইস্তেমায় গিয়ে কালো হয়ে গেছিস, রোদ্রে না ঠান্ডায়। ওহো, মেন জিনিসই তো লই নেই, ক্যাবেল লইতেইব। এই রাস্তাটা যদি টোটালি কমপ্লিট হয়ে যায়, শহর থেকে বাহিরে বের হওয়ার জন্য আরেকটা এক্সিট ওয়ে হবে। এই রাস্তাটা দিয়ে গাউসিয়া দিয়ে একদম বের হওয়া যাবে সিলেটের উদ্দেশ্যে, যেটা নাকি বলা যায় 300 ফিট সহ কানেক্টেড থাকবে। সো আমরা এখন যেই রাস্তা দিয়ে বেরোবো, আমরা কেন বলতেছি, বিকজ আপনারাও সাথে আছেন, তাই আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা একদম কানেক্টেড থাকবে 300 ফিটের সাথে। সামনে গেলেই আমি এখন যে রাস্তা দিয়ে বেরোবো সেটা কিন্তু অলরেডি 300 ফিটের সাথে কানেক্টেড, যেটা নাকি দেখতেছেন এবং আগের ভিডিওগুলোতেও আপনারা অলরেডি দেখছেন। এই রাস্তাটার কথাই আপনাদের সাথে বলতেছিলাম। নতুন বাজার 100 ফিট থেকে বসুন্ধরা আই ব্লক, এটা হচ্ছে নতুন করা হয়েছে। আই ব্লক অনেকেই জানেন, তারপরেও একটু ইনফরমেশনটা দিচ্ছি, কেউ মনে কিছু নিয়েন না। সো এইটা একদম কানেক্টেড হচ্ছে গিয়ে 300 ফিটের সাথে। সো অলরেডি বাজে 11:30, প্রোগ্রাম স্টার্ট হওয়ার কথা 10টা থেকে। সো যাচ্ছি দেরিতেই, বিকজ ইউনো আমি অনেক লেট লতিফ। আজকে একটা অন্যরকম একটা দিন যাবে, বিকজ বাংলাদেশে হায়ার সিসি বাইকের মধ্যে সেকেন্ড বাইকটা লঞ্চ হতে যাচ্ছে আমার জানা মতে। বিকজ এর আগে পালসার N250 লঞ্চ হয়েছিল, সেটা কিছু সংখ্যক মানুষের মধ্যে, বাট এটা নাকি বিগেস্ট লঞ্চিং হবে বাংলাদেশে। সো দেখি কি হয় না হয়, আর সাথে তো আপনারা আছেন, দেখতে থাকবেন। দেখা যাক কি হয় না হয়, কতটুকু কি করা যায়। ভাই বেশি ঝামেলা হচ্ছে না? ঠিক আছে ভাইয়া, 175।
থ্যাঙ্কস ভাই, আসসালামু আলাইকুম। আরে কি অবস্থা? কই যাচ্ছেন এখন? কই যাচ্ছেন আপনি? আসবেন না? চালাইছেন? না এখন তো বিজি। আর এখানে চালাবো না, পরে কি করে বাহিরে? ঠিক আছে, যান তাইলে। যান ভাই, ঢুকলাম। আগে একটু দেখি, হেলমেটটা পরে খুলি, কি অবস্থায় আছে না আছে। হেলমেট থাকাকালীন কেউ তো চিনবে টিনবে না ঠিকঠাক মতো। ভাই, বিপি কি বেশি হাই? বিপি কি বেশি হাই? কি অবস্থা রে? লেট কে ভাই? দোকানে ছিলাম। সো নাও টাইম টু দ্য ড্র্যাগ রেস। সো এই জিনিসটা খুবই ভালো লাগছে যে আপনাকে ড্র্যাগ রেস করতে দিবে। সো এখান থেকে যাবেন, দেন একটা ইউটার্ন আছে, ইউটার্ন করে দেন আপনি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আর ওই পাশে চলতেছে XMR এর টেস্ট রাইড। সো আগে আমরা একটু ড্র্যাগ রেসটাই করি। সো আমার সাথে হচ্ছে মাহির। কই মাহির? মাহির। সো এই হচ্ছে কি আমার ড্র্যাগ রেসের পার্টনার। লাই টোকেন নিয়ে গেছে আগেই। ওকে, এখন হেলমেট খোলা যাক, দেখি কি পরিস্থিতিতে আছে। এতদিন পরে প্যাডের মতো প্যাড। নাইস, 0 to 80 ভালোই টাইম লাগলো না, কম সময়ে উঠলো। বাট বাকিটা ট্র্যাকটা বোঝা যাবে না, ব্যালেন্স বোঝার টাইমেই তো হচ্ছে গন্ডগোল। 64 86 থার্ড গিয়ার 86, বাহ মাশাআল্লাহ ভালোই। বাট ব্যালেন্স ভালো, অসাধারণ, হাইটও ভালো, ব্যালেন্সও ভালো। ব্রেকিংটা অসাধারণ, ব্রেকিংটা ব্রেকিং ভালো না থাকলে যত বাইকই স্পিড উঠুক আর গিয়ার শিপমেন্ট করুক, যাই করুক না কেন, ম্যাটার হচ্ছে ব্রেকিং। খুশি ব্রেকিংয়ে। কি অবস্থা ভাই? আমি আপনার জন্য ওয়েট করবো, এসে হেলমেট খুলে বাইকটা চালাই কেমন লাগলো বলবো। আচ্ছা, এখন আমি চালায় আসছি কিন্তু। বাইকের সাথে দাঁড়ান। খোঁজ নেই যে আমাদের বিলাস ভাইয়ের কেমন লাগলো বাইকটা। বিলাস ভাই আসতেছে, অলরেডি ইউটার্ন করছে, আমরা দেখলাম। সো আসলে বাইকটা ভালো লাগছে। ভাই জিনিস খুব ভালো, জিনিস খুব ভালো। জিনিস ভালো ভাই, ওই বলতে ভাই কামে দিবে তো। হ্যাঁ ইনশাআল্লাহ, যারা আর কি কম বাজেটের ভালো বাইকার আছে তাদের জন্য খুব বেস্ট চয়েস। না হেলমেট খুলে লাগবে না, ওই যে বসে এই যে কম বাজেটের বাইকার, কম বাজেটে যারা মসমসে ভাজা চায় তাদের জন্য খুব ভালো হবে। কান্দে ভালো লাগছে সত্য ভাই অসাধারণ সুন্দর লাগছে। না ওদের লাঞ্চ টাইম, খাওয়া দাওয়াটা শেষ করে আমরা বসি, দেখতে হবে কি অবস্থা না অবস্থা। আর এই যে সব বড় বড় পার্টিরা বসে আছে, এই যে সব বড় বড় রাইডাররা, ঠিক আছে, এই যে বড় বড় ব্লগাররা, এই যে
একটু বেশি ফিল হয়ে গেছে খাওয়ার পরে আরো, এমনি তো ফিল গেছে বয়ে থাকতে থাকতে আরো ডাবল ফিল হয়ে গেছে। তুমি তো খাইতেছো, তোমার তো শরীর হয় না। আরে শরীর মানে 15 কেজি বাড়ছি, তুই কি মনে করছিস? না তো অনেক পারছে মাশাআল্লাহ, সবাই খালি কয় অনেক বাড়ছে ভাই 15 কেজি। আরে ভাই আমার চাইল্ডটা যদি আমি বাজারে বেচতাম তাহলে তো হইছিল। তো আমার বললেন ইনশাআল্লাহ ভালো উন্নতি হয়েছে তো ইনশাআল্লাহ। এই দুজনের লাইসেন্সটা ভালো করে একটু চেক দিয়েন তো। ভাই লাইসেন্স নাই ভাই। টেম্পারের মধ্যে একটা জ্যাকেট আছে এবং অল, আর হচ্ছে পিছনে কি আছে লেখা জানি না, পিছনে কি লেখা, আর এখানে লেখা হচ্ছে কারিজমা এক্সএমআর, যেটা নাকি আমরা অবশ্যই কিনবো ইনশাআল্লাহ একদিন। তো যাই হোক, বাসায় আসছি, ভিডিও পর্যন্তই থাকছে। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর লাগতেছে? কি কইছে শুনছো? সুন্দর লাগতেছে। জ্যাকেটটা মানাইছে? ঠিক আছে, কালকে এটা পিনবো আর গেঞ্জিটা পিনবো, ঠিক আছে? তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইডার রাইডস অফ হেলমেট। আসসালামু আলাইকুম।